এই গাউসিয়া কমিটির প্রতিষ্ঠাতা উনি কোন রাজনৈতিক ব্যক্তি, উনি একজন রুহানি প্রাণ পুরুষ। আপনাদের চাইতে ওনার সান্নিধ্যে যাওয়ার সৌভাগ্য আমার একটু বেশি হয়েছে, আল্লাহ পাকের শুকর। কারণ হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি যখন বাংলাদেশে নিয়মিত আসা যাওয়া করতেন, ওই সময়ে 82, 83, 84, 85 এই 4টা বছর আমার অবস্থান ছিল জামিয়ায়। 84 ইংরেজিতে আমরা কামিল পাশ করেছি। 1985 ইংরেজিতে জামিয়ার সালানা জলসায় তৎকালীন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ প্রধান অতিথি হিসেবে জামিয়ার সালানা জলসায় এসেছিলেন, এবং ওই বছর ছিল আমাদের দাস্তার বন্দি অনুষ্ঠান। আল্লাহ পাকের মেহেরবানি, আসাতিজায়ে কেরাম, সম্মানিত শিক্ষা গুরুদের দোয়া, ওই বছর কামিলের মধ্যে আমরা পরীক্ষা দিয়েছিলাম মোট 20 কে 21 জন। তবে টেস্ট পরীক্ষার মধ্যে, ইন্তেখাবি পরীক্ষার মধ্যে আমার রোল নম্বর ছিল 1। আল্লাহ পাকের শুকর। তো সেই সুবাদে এশারের নামাজের পর হুজুর কেবলা ওই মঞ্চের মধ্যে আমাদের দাস্তারবন্দের জন্য সর্বপ্রথম আমাকে, যেহেতু আমার রোল নম্বর 1 ছিল, এজন্য আমাকে ডাক দিয়েছেন, আমি গেলাম। হুজুর কেবলা দণ্ডায়মান, আমিও দণ্ডায়মান। হুজুর কেবলার নূরানি মোবারক হাতে আমার মাথার মধ্যে হুজুর পাগড়ি বেঁধে দিলেন। এই স্মৃতি কি জীবনে কখনো ভুলবার? কখনো ভুলবার? প্রতিটি মুহূর্তে হুজুর কেবলার সেই স্মৃতি আমাদের মানস পথে, আমাদের অন্তরের মধ্যে সব সময় জগতের সব ধর্মীয় কাজে আমাদেরকে প্রেরণা এবং উৎসাহ যোগায়। আলহামদুলিল্লাহ। তো প্রিয় হাজরিন, হুজুর কেবলাকে একেবারে কাছে থেকে দেখার কি হয়েছে, সুযোগ হয়েছে। তো হুজুর কেবলার রুহানি তাওয়াজ্জু এবং সরাসরি নির্দেশে এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ।